চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা, মন্দির পরিদর্শন ও চা পানের পর বেইজিং ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত এই সফরে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, চুক্তি বা সমঝোতাই বা হয়েছে কোন কোন বিষয়ে, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা খুঁজে পেয়েছেন এমন ৫টি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে উভয় দেশের মধ্যেই রয়েছে চরম ধোঁয়াশা আর অস্পষ্টতা। ট্রাম্প শি জিনপিংয়ের আলোচনার পর চুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীন যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে। সেই সাথে বোয়িং থেকে ২০০টিরও বেশি বিমান কিনতেও নাকি রাজি হয়েছে চীন। শুধু তাই নয়, আমেরিকা থেকে তেল কিনতেও সম্মত হয়েছেন চীনা প্রেসিডেন্ট, এমন কথাও গণমাধ্যমে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নেতার চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসব ক্রয় চুক্তির কোনোটাই নিশ্চিত করেনি চীন। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বৃহস্পতিবারের আলোচনায় শি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তা করতে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, জ্বালানির অবাধ প্রবাহ বজায় রাখতে হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখতে হবে। এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তবে জলপথ খুলে দেওয়ার বিষয়ে শি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। চীন আগে থেকেই ২,৩০,০০,০০০ মানুষের স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, আর তাইওয়ানকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা ধারণা করেছিলেন বেইজিং এই সম্মেলনকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত অবস্থান পরিবর্তনের সুযোগ হিসেবে দেখবে। বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন যে চীনা প্রেসিডেন্ট তাকে প্রশ্ন করেছিলেন সংঘাতের ক্ষেত্রে ওয়াশিংটন তাইওয়ানকে রক্ষা করবে কিনা। ট্রাম্প উত্তরে বলেন, আমি এ বিষয়ে কথা বলছি না। তবে বেইজিং জানায় প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন যে তাইওয়ান ইস্যু নিয়ে ভুল পদক্ষেপ নিলে দুই দেশ সংঘাতের দিকে চলে যেতে পারে। পুরো সফরে ট্রাম্প শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন, তাকে বন্ধু ও মহান নেতা হিসেবে সম্বোধন করেছেন এবং সেপ্টেম্বরে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানিয়েছেন। অন্যদিকে শি ট্রাম্পের মতো প্রকাশ্যে আবেগ না দেখালেও সৌজন্যের নিদর্শন হিসেবে হোয়াইট হাউসের জন্য কিছু চীনা গোলাপের বীজ পাঠানোর কথা বলেছেন। সেই সাথে আগামী শরতে ওয়াশিংটন সফর করার সম্ভাবনার কথাও জানিয়েছেন। সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন শির কাছে মানবাধিকার ইস্যুগুলো তুলে ধরেন, বিশেষ করে কারাবন্দী যাজক এজরা জিন এবং হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইয়ের মামলার বিষয়ে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি শির কাছে বিষয়টি তুলেছিলাম। তিনি বলেছেন জিমি লাইয়ের বিষয়টি তার জন্য কিছুটা কঠিন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বলেছে যে তারা ২০১৯ সালে হংকংয়ের বিশাল ও সহিংস গণতন্ত্রকামী আন্দোলনের পেছনে লাইকে প্রধান পরিকল্পনাকারী এবং অপরাধী বলে মনে করে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরকে সফল কূটনৈতিক সফর হিসেবে গণ্য করতে চান না বিশ্লেষকরা। তাদের মতে কেবলমাত্র সৌজন্যবোধের বহিঃপ্রকাশ ছাড়া ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু, এমনকি বাণিজ্যিক চুক্তির দিকেও সাফল্যের দেখা পাননি মার্কিন প্রেসিডেন্ট। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।